হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো, আবারও ভিডিও নিয়ে চলে আসলাম সায়রা কেমরি। আজ আপনাদের দেখাবো সায়রা কেমরি কীভাবে আপনারা চালাবেন। বিশেষ করে যারা নতুন তারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কীভাবে কেমরি গাড়ি চালাতে হয়। ঠিক আছে, তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। এই দেখেন কেমরির চাবি আমার হাতে, এই যে গাড়িটি লক আছে। গাড়িটি আমরা এই যে দেখেন, এই যে উপরে লক আর নিচেরটা দিলে ঠিক আছে। এই যে দেখেন, এই যে উপরটা এই যে লক লাগানো আর এই যে নিচেরটা এই লক খোলা। ঠিক আছে, তাহলে আমরা দেখাবো যে কীভাবে লক খুলবে। এই যে ওই দেখছেন লক খুলে গেল। চলেন আমরা ভিতরে যাই। আমরা ভিতরে চলে আসলাম কেমরি গাড়ির। এই যে কেমরি গাড়ি, আমি কেমরি গাড়ির ভিতরে চলে আসলাম। তাহলে এর আগেও আমি বলছিলাম ভিডিওতে যে প্রথমে এই সিট বেল্ট, এই যে দেখেন এই সিট বেল্ট থাকে দরজার সাথে। হ্যাঁ, এই যে সিট বেল্ট, এই সিট বেল্টটা টেনে নিলাম। টেনে নিয়ে এই যে সিট বেল্টটা এই যে দেখেন, এই যে এখানে আসে পুশ। এই দেখেন, এই যে সিট বেল্টটা পুস্ট। ঠিক আছে, হাতের ডাইনে, এই যে ডাইনে লাগাই দিলাম। দেখছেন, লেগে গেছে। সিট বেল্ট লাগানোর উদ্দেশ্য বা কারণ হলো একটাই, যে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না, আপনি সেফ থাকবেন। আপনি সেফটির জন্য ঠিক আছে আপনার এই সিট বেল্ট লাগাইতে হবে। ঠিক আছে, তো এই প্রথমে আমি সিট বেল্ট লাগাই নিলাম। লাগাই নেওয়ার পরে সাধারণত সবসময় খেয়াল রাখবেন দুইটা মেরাইয়া। এই দেখেন দুইটা মেরাইয়া মানে আপনার দুইটা চোখ। ঠিক আছে, এই মেরাইয়ের সাহায্যেই আপনি মনে করেন যে পিছনে সবসময় ফলো রাখতে হবে কোনো গাড়ি আসে কিনা। ঠিক আছে, সবসময় ফলো রাখবেন, এই মেরাইয়ের সাহায্যে আপনি দেখতে পারবেন। তাহলে এই যে চাবি, এই যে আমাদের স্টার্টিং দেখেন, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম হলো এই অটো গিয়ার। এটা অটো গিয়ার, ওটা ছিল আলাদা, এটা আলাদা। দেখেন এই যে চাবি লাগানো, এই দেখেন স্টার্টিং হুইল। এই যে স্টার্টিং হুইলের এই যে সাইডে দেখেন, এই যে দেখছেন, এই যে লাগাই দিলাম। এই যে তাই এখন আমি গাড়িটা স্টার্ট দেবো। এই যে দেখেন গাড়িটা আমার স্টার্ট হয়ে গেছে। ওই যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে, দেখছেন। তাই আগে বলেছিলাম এই যে পার্কিং, ব্যাক গিয়ার, নিউট্রাল এবং ড্রাইভ। ঠিক আছে, ড্রাইভে দিলে সামনে যাবে। তাহলে অবশ্য দেখেন ওই যে নিচে দেখেন এই যেগুলো ব্রেক, অ্যাক্সেলেটার, হ্যাঁ, আর এটা যে হ্যান্ড ব্রেক। অবশ্যই গাড়ি চালানোর আগে আমার গাড়ি হ্যান্ড ব্রেক আছে, অবশ্যই হ্যান্ড ব্রেকটা ছেড়ে নেবেন। এই যে ব্রেক পাড়া দিলাম, এই যে হ্যান্ড ব্রেকটা দেখছেন পুশ করলাম, হ্যান্ড ব্রেক ছেড়ে দিছি। তো এখন আমরা যাব। তাই আমরা এখন গাড়িটা বামে নিব। ঠিক আছে, আমি যে সাইডে আছি রাইট সাইডে আছি, আমি লেফট সাইডে যাব। ঠিক আছে, তাহলে লেফট সাইডে দিলে আমি এই গাড়িটা এই যে ডিতে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে গাড়ি ডিতে দিয়ে দিলাম। ডিতে দেওয়ার পর এই যে ইশারা, ঠিক আছে, এই যে সবসময় এই আঙ্গুল দিয়ে দিবেন, এই দুই আঙ্গুল থাকবে ইশারা। এই যে আমি ইশারা দিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে আমার গাড়ি সামনের দিকে যাইতেছে। ঠিক আছে, এই দেখেন, এই যে ঠিক আছে, তাই আমার হয়ে গেছে। দেখেন ইশারা বন্ধ করে দিলাম। এখন ইশারার প্রয়োজন নেই আর। এখন সামনের দিকে ফোকাস থাকবে, সামনে। এবং দুই মেরাইয়ার দিকে দেখবেন, দেখেন পিছনে কোনো গাড়ি আছে কিনা, কারণ এই মেরাইয়া খেয়াল না রাখলে আপনার পিছ থেকে যে কোনো একটি গাড়ি এসে আপনার গাড়ির সাথে লাগাই দিতে পারে, বা আপনি
রাইট সাইড থেকে বাঁ সাইডে যাবেন, আপনি ওটা খেয়াল করেন নাই, তাহলে কী হবে যে আপনার একটা গাড়ি এসে আপনার গাড়ি মেরে দিতে পারে। তাই সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এই সৌদি আরবে নিয়ম খুব কড়া। আপনার কাগজপাতি না থাকলে আপনি যদি ভুল নাও করেন, তারপরও আপনার গ্রামা দিবে এবং আপনার জেলও হবে। ঠিক আছে, তা আমি ইশারা জ্বালিয়ে দিছি, ওই দেখেন এই ইশারার বাতি জ্বলতেছে। তো এখন এই যে আমি চলে গেলাম, ঠিক আছে, ইশারা দিয়ে। তো অবশ্যই গাড়ি চালানোর সময় খেয়াল রাখবে, দুইটা সাইড দুইটা মিররের দিকে অল টাইমই নজর রাখবে যে আপনি, এই যে আমি ডাইন দিকে যাইতেছি, ওই দেখেন ডাইন দিকে ইন্ডিকেটার জ্বলতেছে, এই যে, ঠিক আছে, তো যাইতেছি, এই যে দেখেন, এই যে। তাই এখন গাড়ি চালানো খুবই ইজি, খুবই সহজ। আপনার নিয়মগুলা জাস্ট জানতে হবে। দেখেন গাড়ি আপনার এই যে অটো গাড়ি, গিয়ারের গাড়ি, দেখেন এই যে আপনি এখন যাবেন, দেখছেন। তো এখন আমি ডাইনে যাব, এই যে ডাইনের ইশারা দিয়ে দিলাম, ঠিক আছে, ডাইনের ইশারা দিয়ে দিলাম। পিছন দিক থেকে একটা গাড়ি আসলে বুঝতে পারবে যে আমি কোন সাইডে যাব, আমি ডাইনের রোডে যাব না বাই রোডে যাব, আমি রাইট যাব না লেফট যাব। এটা আপনি সহজে মনে করবে বুঝতে, পিছনের যে গাড়িটা আসবে সে অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তো গাইস, আমি চলে আসছি আজকের মতোই। তাই সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, যিনি আমি নেক্সট টাইমে যে কোনো ভিডিও দেই সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে, তা অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমি অলরেডি চলে আসছি, দেখছেন, আমি চলে আসছি। তো এখন আমার গাড়ি আছে ডিতে, তাহলে আমি এখন গাড়ি বন্ধ করব, তাহলে আমার কি করতে হবে? তাহলে প্রথমে আমার গাড়িটা, ঠিক আছে, এই যে ব্রেকে কোনো পা রাখতে হবে, কারণ গাড়ি আমি এখন নিউট্রাল করি নিই। যদি আমি এই ব্রেক ছেড়ে দেই তাহলে গাড়ি সামনের দিকে যাবে, আর সামনে আমার দেখেন জায়গা নাই, ঠিক আছে। যদি যাই তাহলে দেখা গেছে যে আমার গাড়িটার একটা দুর্ঘটনা ঘটে যাবে বা অ্যাক্সিডেন্ট হবে। তো এই কারণে আমি ব্রেকে রাখছি। এই যে আমার গাড়ি নিউট্রাল আছে, গাড়ি এই যে গাড়ি রানিং, ঠিক আছে। তাহলে আমি কোথায় দেবো? পিতে দিলে গাড়িটা কি সবসময় পার্কিং, ঠিক আছে। এই যে গাড়িটা পার্কিং হয়ে গেছে। তো গাড়িটা পার্কিং হয়ে গেছে, এখন আমি পাও সরাই ফেলো, সমস্যা নেই, এই যে দেখেন, ঠিক আছে। আর অবশ্যই মনে করেন যে এই যে ব্রেক, এই যে ব্রেকটা আমি কী করলাম দেখছেন, এই ব্রেক দিয়ে দিছি। এখন গাড়ি মনে করেন সামনেও যাও না পিছেও যাবে না, ঠিক আছে। গাড়িটা দিয়ে দিছি, এই অবশ্যই হ্যান্ড ব্রেক ছেড়ে নেবেন গাড়ি চালানোর সময়, ঠিক আছে। হ্যান্ড ব্রেক ছেড়ে নেবেন, আবার যখন গাড়ি বন্ধ করবেন তখন হ্যান্ড ব্রেক টেনে দিবেন, ঠিক আছে। আমি হ্যান্ড ব্রেকটা দিলাম, এগুলো। তো এখন এই যে আমার গাড়ি স্টার্ট, ঠিক আছে, এই যে গাড়ি স্টার্ট। তো গাড়ি আমার কী করতে হবে? এই যে গাড়িটা যদি আপনি সামনের দিকে দেন তাহলে গাড়িটা চালু হবে, ঠিক আছে, চালু হবে। তো আমি এখন নিচের দিকে দেবো, নিচের দিকে দিলে দুইটা দিতে হবে, দুইবার, একবার, ঠিক আছে। এই যে বন্ধ হয়ে গেছে, এই যে দুইবার, ঠিক আছে, টোটালি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন চাবিটা টান দিলে সহজে চলে আসবে, আর একবার যদি আমি পুশ করতাম তাহলে চাবিটা আসতো না, ঠিক আছে। তাই সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখানোর জন্য। আর যারা
নতুন দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।